মারিফতি তথ্যের কথা সরাসরি হিসাবে তোমার একটা জন্ম, একটাই মরণ, একটাই গোট তোমার কপালে। মারিফতি স্তর বাই স্তর। আমার শেষ বিদায় গেলে আমার পিতাকে আমার গ্রামের মোল্লা মুয়াজ্জিন যেমন যেমন বুঝতে পারোনি? না না বুঝতে পারলে তুমি যখন মারা যাবে, যাব তোমার মৃত্যুর কথা এলান হবে। হবে তোমার মৃত্যুর কথা শুনে সবাই এই দোয়া পাঠ করবে। কোন দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কতিপয় আল্লাহ পাকের কাছে যেতে রাজি খুশি আছি। মুক্তাদির আসবে, তোমাকে ধোয়াবে, সাদা কাপড়ে তোমাকে জড়াবে, খাটিলাতে তোমাকে তুলবে, সাদা কাপড়ে তোমাকে জড়াবে, তোমার জানাজা করবে, কবরস্থান নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে দুজন ব্যক্তি তোমাকে নামানোর জন্য নামবে। তখন তোমাকে নামানো হয়ে গেল, একজন থাকলো আর একজন উঠে আসলো। ওই একজনের কাজ কি হবে? ওই একজনের কাজ অন্য কিছু না। যদি পুরুষ মানুষ হয় দিবে বুকের উপরে হাত, আর যদি মহিলা হয় তাহলে দিবে মাথায় হাত। দিলাম দিয়ে তিনবার এই দোয়া পাঠ করবে। কোন দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার অর্থ হচ্ছে, হে মুর্দা, তোমাকে আল্লাহ আল্লাহ রাসূলের হাতে সঁপে দিয়ে দিলাম। এই কথা সবার জন্য না বাবা। কেন সবার জন্য না? না, আমরা তো সবাই মরে গেলে ওই কবরে বুকের উপর বা মাথা হাত দিয়ে ওই দোয়াই পাঠ করে। হ্যাঁ, আমরা সকলে মারা গেলে বুকের উপরে বা ছেলে হলে মাথায় হাত দিয়ে সবাই এই দোয়া পড়ে, কিন্তু হয় না। এই দোয়া সবার জন্য না। কেন সবার জন্য প্রযোজ্য না? একজনেরই প্রযোজ্য। যেমন একটা কথা বলি, সেটা কি, যেমন এই বাড়িতে কতগুলো লোক ধরো দাওয়াত দিচ্ছে, বাছাই বাছাই করে 15টা ধরো, এখানে যতটি লোক আছে 15টা লোক দাওয়াত করছে। ওই সাথে তো এসে খেলো। আচ্ছা, তা খায়, ধরো দাওয়াত করছে বিদায় খাইছে, তাহলে 15টা লোক যদি দাওয়াত করে, 15 লোকজন যদি খায়, খাওয়ার পরে যদি অতিরিক্ত 2 জন যায়, ওটা কি আর খাওয়া ঠিক হবে? যেহেতু তাকে দাওয়াত দেয়নি, দাওয়াত বিহীন খাওয়া না যায়। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি বলেছি এই কথা সবার জন্য প্রযোজ্য নয়। কেন নয়? কেন নয়? প্রথমে একটা উদাহরণ দিই। এলাকা আমাকে দিয়ে বোঝায় না, নজরুল ভাই দিয়ে বোঝায়। নজরুল ভাই ধরো গণ্যমান্য ব্যক্তি, টাকা পয়সার অভাব নাই, ওনার দ্বারা ধরো কোনো ইবাদত বন্দেগী হয় না, শুধু মানুষের ক্ষতি ছাড়া ভালো কাজ হয় না। এবার উনি মারা গেছে, এলাকার লোকজন বুঝতে পারছে নজরুলের তো টাকা পয়সার অভাব নাই, মাটি দিতে গেলে তো গরু দিয়ে খাতে দিবেনি, এমনি আমরা যা খাই। হ্যাঁ, যদি দাওয়াত পাই 10 জন 50 জন লোক চলে যাবে। আচ্ছা, এদিকে গেল, যাওয়ার পরে এখন কি করলো, নজরুল ভাই কবরস্থানে শোয়া দিল। এই গ্রামের মোল্লা ভাই কি বললো, বাবা বুকে হাত দাও, দিয়ে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। অর্থ শরীরটা পাপে জরাজন্মি, ওটাকে আল্লাহ রাসূল কবুল করবে? কবুল করবে না। আবার আরেকটা দিক আছে, কি হলো, আমি গ্রামের মানুষগুলো কোনো কিছু করছি না, কারণ আমি কোনো যথেষ্ট সম্মান দিয়ে যাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা ধরেন, এই সামনে যেমন নির্বাচন, টুকুন আমার টুকুন আমার হাতে, আমার বদলে কি তোমার ভোট দিতে দেবে? না না, কখনোই না। তাই কথা বলার একটা উদ্দেশ্য, সেটা কি, মূল হাকিকত কোনটুকু আল্লাহর বিধান মোতাবেক এই দুনিয়াতে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যেই কেন না হোক, এই দুনিয়ার বুকে বেঁচে থাকতেই আমার এই দেহ মন প্রাণ, এটা হচ্ছে নিজ বাক্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমার বাক্য, আমার নিজ বাক্য। আমার মুখ দ্বারা, আমার পবিত্র মুখ দ্বারা একজন মানুষের কাছে গিয়ে পবিত্র হয়ে ওই পবিত্র মুখ দ্বারা পবিত্র বাণী বাইর হতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমাকে ওই গুণ খাসিলত, অর্থাৎ আল্লাহ পাক বলেছে সিবাগাদাল্লাহি আসহারু সিবাগাদাও, তুমি আমার রঙে রং ধরো, আল্লাহর রঙে রং, রাসূলের রঙে রং, আহলে বাইত পাক পঞ্জতনের রঙে রং ধরে তোমাকে দেহটাকে সাধন করে পাক পবিত্র করে তবে তুমি তোমার আল্লাহ রাসূলের হাতে এই দেহটাকে সঁপে দিতে পারবে। যতক্ষণ তুমি নিজ ইবাদত দ্বারা নিজে গঠিত না হয়ে এই দেহ মন প্রাণ নিজেকে নিজেই আল্লাহ রাসূলের হাতে সঁপে না দিবে, কাল কিয়ামত পর্যন্ত 100টা মোল্লা, 1000টা হাজী, মুফতি মুহাদ্দিস ডেকে আনার পরেও তুমি যদি দোয়া পাঠ করো, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই বলেছে কথা সবার জন্য
না, এই বাক্য হচ্ছে নিজ বাক্য, নিজেকেই নিজেই আল্লাহ রাসূলের হাতে আমার দেহ মন প্রাণ সঁপে দিতে হবে। যেমন আমার ভোট আরেকজন দিতে পারবে না, আমার দেহ মন প্রাণ আমি ব্যতীত অন্য কেউ সঁপে দিতে পারে না, কারণ আমি মারা যাওয়ার পরে আমার আমলটা বন্ধ হয়ে যায়। এই খারাল দিল। হ্যাঁ, আমার আমল চালু থাকতে আমার দেহ মন প্রাণী আল্লাহ রাসূলের কাছে সঁপে দিতে হবে। তোমার উপরে খাড়াল দিল, পাতা দিক পাটি দিক দিল, হ্যাঁ পলিথিন দিচ্ছে, কাফনের কাপড় দিচ্ছে, কলা পাতাও দেয়। আমরা কাপড়ে কাপড়ি দিয়ে আগে তো কলা পাতাও দিছে। হ্যাঁ আমরা দেওয়ার পরে 3 বার দোয়া পাঠ করে আর 3 মুষ্ট মাটি দেয়, এটা হচ্ছে মুহাম্মদ মাযহাবের লোক। আর একবার দোয়া পাঠ করে 3 মুষ্ট মাটি দেয়, এটা হচ্ছে হানাফি মাযহাব। আমি যখন মোহাম্মদ ইসলামের লোক, আমি সেদিন একজন মারা গেছে, 3 মুষ্ট মাটি দিছি, 3 বার দোয়া পাঠ করি। তাহলে তোমার এই হানাফি জিনিসটা আমাকে শিখাও, আমি তুমি দোয়া পাঠ করো, আমি মাটি দিই। তবে আমার জানা মতে যারা গরু ধরা মানুষ তারা হচ্ছে হানাফি মাযহাবের লোক। হ্যাঁ তুমি তাই আমি একবার দোয়া পাঠ করি, আর আমি মাটি দিই। এখানে থামবো, হ্যাঁ। নদীর ওখানে মাটি নাও মিনহা খালাকনাকুম 1 মুষ্ট, ওয়া ফিহা নুইদুকুম আরেক মুষ্ট, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আরেক মুষ্ট। এই যে একবার দোয়া পাঠ হয়ে গেল, 3 মুষ্ট মাটি হয়ে গেল। শেষ জন্মের খতিব অর্থাৎ ইমাম সাহেব তোমাকে বিদায় করেছি, চলে আসবে। যদি মনে করে মোনাজাত করবো, করলো, না করলো কোনো সমস্যা নাই। জানাজার যে শেষের দোয়া, এটা হচ্ছে মুর্দার জন্য। আমি যে আবার আজকে অন্যরকম হয়ে গেল, কে যেমন মৌলবীরা মিলাদ কিয়াম তুলে দিচ্ছে, মিলাদ কিয়ামের কথা বলিনি বাবা। আবার ওই যে দোয়া, আমরা একজন মারা যাবি, তাকে মাটি দিব, তার কবরের কাছে দোয়া পড়ে আসবো, আর তুমি বলে দোয়া না পড়লেও আরে হবে। বাবা, জানাজাতে যে শেষের দোয়া, এটা হচ্ছে মুর্দার দোয়া। যেমন তুমি হাত তুললেও সমস্যা নাই, না তুললেও সমস্যা নাই। ওখানে বলা হয়েছে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, যে মাইয়াতের জন্য দোয়া হ্যাঁ। আছে। ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগারিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা আ'আইতাহু মিন্না ফাহাবিহি আলাল ইসলাম ওয়া মান তাই আফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটাই মুর্দার দোয়া বেটা। ওইটাই দোয়া, আবার করলে করা যাবে, না না করলে করলে সমস্যা নাই। ওইখানে সমস্যা নাই। হ্যাঁ এই যে তোমার শেষ জন্ম বিদায়ের কথা বলো। ও তাহলে তো এটা ভালো কথাই বললে। হ্যাঁ, শোনা তো ভালোই হয়। তাহলে আচ্ছা বাবাজি, আমি যে জন্মে যাচ্ছি, যাচ্ছ, এই শিব বৃক্ষে ফুল না ফুটবি, সেই বৃক্ষে তুমি ফল ধরে। তাই ফল ধরে। কোন ব্যক্তি আয়, আবার যদি কাইলে ফল স্কুলে আয়। আসে, ওই ব্যক্তি কি ফল ধরে বাবা? বুঝছি আয়। তাহলে এই কিছু ফুলের কথা বলে দিবে তুমি, এই নিশ্চিত জন্মে চলে যাবো আমি। কিছু ফুল, হ্যাঁ, কিছু দিনে না তাহলে আমি সবাই ঢোল তাল হ্যাঁ। আমি রাষ্ট্র তোমার কাছে তোমার জামান হায়দার জবর তালে ফেলা। হ্যাঁ, হিডিং 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 করে বলে দিচ্ছ। দে, এই ফুলের কথা কই না। ফুল ফুল আমার মায়ের যে 12 মাসে ধরে তো ফুল, আজ 12 মাসে 13 ফুলের কথা বলে দিচ্ছ। এই নিশ্চিত জন্মে ভালোবাসা শোনো রে বাসা সন্তান জন্ম দেলে মায়ের ফুলে মাসে ফুলে সন্তান জন্ম দেলে দশে ভোজন ভাইরে বাসা শোনো শোনো রে বাসা মায়ের চারো ফুলে ওই আষাঢ় মাসে মায়ের ফুল ফোটে
ভাদ্র মাসে মায়ের ফুল ফোটে রে ফুলটা ভালো হয় ওরে বাসা শোনো শোনো রে বাসা মায়ের তেরো ফলে ভাদ্র মাসে ফুলের সন্তান জন্ম দিলে ভদ্র স্বভাব হয় ওরে বাসা শোনো শোনো রে বাসা মায়ের তেরো ফলে আশ্বিন মাসে মায়ের ফুল ফোটে রে ফুলটা ভালো নয় ওরে বাসা শোনো শোনো রে বাসা মায়ের তেরো ফলে আশ্বিন মাসে ফুলের সন্তান জন্ম দিলে ফলে নতুন হয় ওরে বাসা শোনো শোনো রে বাসা মায়ের তেরো ফলে কার্তিক মাসে মায়ের ওদিকে ফুল যাও, ফোটে ফুলটা ভালো নয় ওরে বাসা শোনো শোনো রে বাসা মায়ের তেরো ফলে কার্তিক মাসে ফুলের সন্তান জন্ম দিলে অগ্রহণ মাসে মায়ের ফুল ফোটে অগ্রহণ মাসে ফুলের সন্তান জন্ম দিলে কটা হলো গো? কটা হলো কোন আপনারা কোন তো